শনাক্ত না দেওয়া হওয়া পর্যন্ত আমরা নির্বাচন চাই না, মেনে নেব না। স্বৈরাচার আওয়ামী লীগের ভয়ে রাতের আধারে সমাহিত করা হয় বুকের ধনকে। মন চাইলেও সেদিন শেষবারের মতো ছেলের মুখ দেখা হয়নি জুলাই শহীদ সাইমের মা শিউলি বেগমের। রাত্রে অন্ধকারে নিয়ে গেছি, একটু জানাজা দিতে পারি না, একটু মাটি দিতে পারি না, একটু রাখতেও পারি না এই আওয়ামী লীগ স্বৈরাচারের কারণে। আর এই হাসিনা স্বৈরাচার এই বাংলাদেশে আয় না, তার বিচার চাই আমরা। ৩৪ দিন পর ভাইয়ের মরদেহ মেলার ঘটনা জানাচ্ছিলেন শহীদ সোহেল রানার ভাই। সেসব দিনের দুঃসহ স্মৃতি কখনোই ভুলবার নয়, শেষ হবার নয় মায়ের কান্নাও। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, 1 বছর হয়ে গেছে, আজও কেন আমাদের ভাইদের কবরগুলো শনাক্ত করা হলো না? কি করেছেন আপনারা বলেন? আপনাদের কাছে আমি কি আশা করছি? বছর পেরিয়ে ক্যালেন্ডারের পাতায় ফিরেছে জুলাই। জুলাই বিপ্লবীদের সম্মানে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার স্মরণ সভার আয়োজন করে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও ন্যাশনাল ইয়ুথ অ্যালায়েন্স। এতে যোগ দেন আবু সাইদ, ইয়ামিন, সৈকত সহ অসংখ্য জুলাই শহীদের স্বজনরা। এখনও বিচারের অগ্রগতি না হওয়ায় ক্ষোভ জানান তারা। হতাশা আছে জুলাই সনদ ঘোষণাপত্র নিয়েও। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা হাত পা হারাইছে, অঙ্গহানি হয়েছে, তারা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছে, তাদের দায়িত্ব সরকারকে নিতে হবে। পুলিশের সাবেক আইজিকে রাজসাক্ষী হিসাবে দাঁড় করানো হয়েছে এবং তাকে নাকি ক্ষমাও করে দেওয়া হবে। শহীদ হলো আমাদের সন্তানেরা, আর ক্ষমা করে দিবে তাকে, এটা কিভাবে আমরা মেনে নিতে পারি? আমাদের সন্তানদের হত্যার বিচার করতে হবে। আমাদের সন্তানের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আর কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। বলতে চাই, আপনি কোনো নির্বাচিত সরকার না, আমার সন্তান মিরাজের রক্তের মতো সারা বাংলাদেশের রক্তের বিনিময়ে আপনি এখানে বসে আছেন, তাহলে কেন আজকে আপনি বিলম্ব করতেছেন? দেশের পাশে জনগণ আছে, কিন্তু রাজনৈতিক দলের পাশে শহীদ পরিবার নাই, কারণ শহীদদের কোনো বিনিময় হতে পারে না। খুনি হাসিনাকে যদি 1000 কোটি 12 ফাঁসি দেওয়া হয়, তারপরও তার শাস্তি শেষ হবে না। স্মরণ সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। সবকিছুর আগে জুলাই সনদ ঘোষণাপত্রের দিকে সরকারের জোর দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তারা। যারা এই 14-15 বছরের লড়াইয়ে কখনো রাজপথে নামে নাই, ওই সুশীল বৃদ্ধা এনজিও কর্মী, তাদেরকে নিয়ে সরকার গঠিত হয়েছে বিপ্লবের পরে। এই সরকার গণহত্যার বিচার করবে? আপনারা কি বিশ্বাস করেন পারবে? এই সরকার পারবে না। আজকে 26 জুলাই, জুলাই মাসের 4 দিন বাকি আছে। 31 জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ না আসে, এই বাংলাদেশের মানুষের সামনে কোন রাজনৈতিক দল কি করবে, কোন প্ল্যাটফর্ম কি করবে, সেগুলো বাদ দিয়ে বাংলাদেশের এই 1000-এর অধিক শহীদ পরিবার কারো দ্বারা বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি করবেন। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোথায় গিয়ে দাঁড়াবেন। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কার চেয়ার ধরে টান দিবেন। যে সব কিছু আপাতত 2 দিনের জন্য রাখেন, জুলাই সনদটা আগে পাশ করেন সবাই মিলে। ঐক্যমত্য কমিশনে আমাদের যারা প্রতিনিধি, তাদেরকে স্পষ্ট বার্তা আমরা দিয়েছি যে এই ব্যাপারে কোনো ধরনের আমাদের পক্ষ থেকে সামান্য কোনো দুর্বলতা যেন প্রদর্শন করা না হয়। শহীদ পরিবার রাষ্ট্রের কাছে বড় কিছু চায়নি, এইটুকু স্বীকৃতি চেয়েছে, একটু সম্মান চেয়েছে, কিন্তু এই সম্মান এবং স্বীকৃতি দিতে কোথায় যেন একটু লুকোচুরি চলে। অনুষ্ঠানে জুলাই হত্যাযজ্ঞের বিচারের অগ্রগতি জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনেই চলছে বিচার কার্যক্রম। 4টি মামলার বিচার কার্যক্রম চলমান আছে। আমরা লাইভ দেখিয়েছি, দেখাচ্ছি, সবকিছু লাইভে দেখানো যাবে না।
কেন দেখানো যাবে না সেটা এই জনসমক্ষে আপনাদেরকে বলা যাবে না। আপনাদেরকে আশ্বস্ত করছি, আগামী ৩রা আগস্ট এবং ৪ঠা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন। অনেকেই বলেছেন ১ বছর হয়ে গেল, কেন রায় হলো না? গণহত্যার মামলার বিচার ১ বছরে কখনো সম্পন্ন করা যায় না। আয়োজকদের দাবি, স্মরণ সভায় ৭ উপদেষ্টা যোগ দেওয়ার কথা থাকলেও কেউ আসেননি। তাদের দরজায় দরজায় কতটা দিন আমাদের নেওয়াইছে, যদি তারা না আসবে বলে দিত আমাদের সময় নাই তোমাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য, শহীদদের অনুষ্ঠানে যাওয়ার জন্য। কেন তারা আমাদের সাথে প্রবঞ্চনা করলো? ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।